নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ঠিক আছে। আজকে একটা খুব সুন্দর একটা অ্যানালিসিস করে দেখাবো আপনাদের, ঠিক আছে। অ্যানালিসিস বলতে পারেন, অ্যানালিসিস করেই দেখাবো, ঠিক আছে। কি একটা সরকারি আর কি কোম্পানি আছে, যে কোম্পানিটা অনেক দিন পর কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। মানে তার যে হাই ছিল, প্রিভিয়াস যে হাই ছিল, সেটা অনেক দিন পর একটা লেভেলে চলতে চলতে কিন্তু সেই হাইটাকে ক্রস করেছে। তাও মোটামুটি 10-12 বছর পর আর কি সেটা ব্রেকআউট দিচ্ছে সরকারি কোম্পানি, ঠিক আছে। এবার আপনারা সবাই জানেন হয়তো কি 2023 সালে যখন বাজেট পেশ হয়, ঠিক আছে, বাজেট পেশ হওয়ার ফলে কিন্তু 70% আর কি রেলওয়ে সেক্টর যারা ছিল, এটা অ্যালোকেশন ছিল 70% অ্যালোকেশন ছিল, টাকা আর কি সরকার টাকা আর কি অ্যালোকেট করেছিল রেল সেক্টরের ওপর। তারপরে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন 2023 সালে আর কি রেলওয়ে সেক্টর কতটা গ্রোথ দিয়েছে। কি সুন্দর একটা র্যালি দেখেছেন আপনারা রেলওয়ে সেক্টরে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের খেয়ালে রাখতে হবে, ঠিক আছে, যে কোন সেক্টরটা আর কি সরকার আর কি বেশি টাকা অ্যালোকেট করছে বাজেট পেশ হওয়ার পরে। বাজেট পেশ ফেব্রুয়ারি মাসে পেশ হয়ে গেছে। এবার দেখুন সামনে কিন্তু ভোট রয়েছে, ঠিক আছে। তো এবার এই ভোটের টাইমে কিন্তু এটা সবাই এক্সপেক্ট করছে কি একটা ভালো বাজেট পেশ হবে, কিন্তু মানে ভালোই একটা টাকা ইনভেস্টমেন্ট দেখা যাবে সরকারের তরফ থেকে সরকারি সেক্টরগুলোতে, ঠিক আছে। তো ওই কারণে আমাদের এই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে ভালো মতো করে, ঠিক আছে। এইবার দেখুন ঘটনা হচ্ছে যে স্টকটা দেখাবো সেই স্টকটা কিন্তু ওই যেটা বললাম অনেক দিন পর কিন্তু ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। তো আমি বিভিন্ন রকম টেকনিক্যাল আর কি চার্ট প্যাটার্ন আর কি আপনাকে দেখাবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখিয়ে আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। আশা করবো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা কী আসতে চলেছে, কী হতে চলেছে পুরো একদম আপনাদের বলে দিলাম, মোটামুটি একটা সারসংক্ষেপ বললাম, ঠিক আছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল এরকমই কিন্তু আপনাদের আপডেটেড ভিডিও নিয়ে আসবে, পুরো অ্যাডভান্স লেভেলের ভিডিও। আর যদি আপনি অলরেডি করে থাকেন সাবস্ক্রাইব, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করবো আজকের ভিডিও। যে শেয়ারটা সম্পর্কে কথা বলছিলাম সেটা হচ্ছে ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ঠিক আছে। ন্যালকো বেসিক্যালি ওরকম ব্রেকআউট দিচ্ছে, এখন দাম আছে দেখুন 185 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.90% একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এবারে মানে এই যে কোম্পানিটা ফান্ডামেন্টাল একদম ঠিকঠাক কোম্পানি, আমি আগেও অ্যানালিসিস করেছি, ঠিক আছে। এবার আপনি চাইলে অ্যানালিসিস করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনি যখন মার্কেট ক্যাপটাও দেখেন তাহলে হচ্ছে 33,941 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। এবার আমি যদি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন, জাস্ট 1 বছরের আমি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন আস্তে 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 শেয়ারটা কিন্তু ওপরের দিকেই গেছে, ঠিক আছে। এবার আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটায় আসবো। ক্যান্ডেলস্টিক প্যাটার্নটায় আসার পরে আপনাদের পুরো A to Z একদম ডিটেলসে আলোচনা করছি। একবার দেখুন শেয়ারটা সম্পর্কে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এটা আমি আপনার ন্যালকোর আর কি 3 মাসের আর কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলেছি, ঠিক আছে। ন্যালকো মানে হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম, যেটা দেখালাম সেটা 3 মাসের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুলেছি। এবার এই 3 মাসের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মানে এক একটা যে ক্যান্ডেল দেখছেন, এক একটা যে স্টিক দেখছেন লাল বা সবুজ, এগুলো কিন্তু প্রত্যেকটা 3 মাসে হচ্ছে আপনাদের ইন্ডিকেট করছে, ঠিক আছে। এবার দেখুন যদি আমি এটা দেখি আপনাকে, একদম উপরে দেখুন আমি একটা লাইন টেনেছি সবুজ রঙের, নিচে একটা লাল রঙের লাইন টেনেছি, ঠিক আছে। এবার এই যে লেভেলটা দেখুন, এটা হচ্ছে মোটামুটি 2008 সালে এখানে একটা টপ করেছিল, ঠিক আছে, একটা হাই করেছিল 142 টাকার কাছাকাছি, ঠিক আছে। আর মানে যদি নিচেরটা দেখেন, নিচের লেভেলটা, তো যখনই মার্কেট ক্র্যাশ করেছে বা নিচের দিকে নেমেছে দামটা, তখন কিন্তু মোটামুটি এরকম এই 26 টাকার কাছাকাছি কিন্তু মার্কেটটা এসে তারপরে আবার তারপর আবার কিন্তু ওপরে হচ্ছে বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বারবার হচ্ছে এই জায়গাটা আর কি রিজেকশন পেয়েছে, ঠিক আছে। বারবার কিন্তু এই জায়গাটাই মানে এই 26 টাকা যেটা দেখছেন, 26 টাকা 50 পয়সা, এই 26 টাকাটা কিন্তু মানে স্ট্রং সাপোর্ট লেভেল আর কি ন্যালকোর জন্য, মানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির ক্ষেত্রে। দেখুন যতবারই নিচে নেমেছে এই জায়গাটা সাপোর্ট নিয়ে কিন্তু কোম্পানি উপরের দিকে উঠেছে আস্তে আস্তে, ঠিক আছে। আর যেটা বললাম অলরেডি অল টাইম যেটা হাই ছিল সেটা 2008 সালে ছিল, সেটা হচ্ছে 141 টাকার কাছাকাছি, ঠিক আছে। রিসেন্টলি দেখুন 2024 সালে কিন্তু এই যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে অলরেডি। তার মানে 2008 থেকে এখন হচ্ছে 2024, মানে বুঝতেই পারছেন কত বছর পর এই আর কি ব্রেকআউট যেটা আছে, এই ব্রেকআউটটা আর কি আপনাকে দিয়েছে, ঠিক আছে। মানে কতটা উপরে গেছে কত বছর পরে গিয়ে, তাহলে বুঝতেই পারছেন। এইবার এই এখন কিন্তু মার্কেট দেখুন আবার একটুখানি সাস্টেন করেছে, ঠিক আছে। কেন কি এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি 3 মাসের দেখাচ্ছি, তার মানে এই একটা 3 মাসের, তার মানে দেখুন অলরেডি 3 মাস কিন্তু এখানে আর কি সাস্টেন করেছে, ওপরে কিন্তু সাস্টেন করেছে। তাহলে কিন্তু এই ন্যালকোর মার্কেট কিন্তু ওপরের দিকে যেতেই পারে, হ্যাঁ ওপর নিচ করতে করতে কিন্তু ওপরের দিকে যেতেও পারে, আবার কিন্তু একটু রিজেকশনও খেতে পারে, ঠিক আছে, আবার কিন্তু নিচেও নামতে পারে, ঠিক আছে।
তো এটা আমি কেন বলছি, ন্যালকো এখন একটা বড় র্যালি দেখাতে পারে। কেন দেখাতে পারে? কেন কি দেখুন, এত বছর পর একটা সরকারি কোম্পানি যখন একটা ব্রেকআউট দিয়েছে, এত ওপরের দিকে গেছে, তাহলে এটা এক্সপেক্ট করা যায় এটা আরও ওপরের দিকে যাবে। আর যেখানে অলরেডি 3 মাসের মতো, 3 মাসের বেশি কিন্তু যেখানে সাস্টেন করছে, ঠিক আছে, যে অল টাইম হাই ছিল সেখান থেকে যেখানে 3 মাসের বেশি সাস্টেন করছে, তো এটা এক্সপেক্ট করাই যায় কি এটাতে কিন্তু ব্রেকআউট দেবে, আরও কিন্তু ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তবে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও আপনাকে মাথায় রাখতে হবে, কেন কি যতটা রিওয়ার্ড পাবেন ততটা কিন্তু আপনার রিস্কও রাখতে লাগবে, ঠিক আছে। তো এবার রিস্ক কীভাবে লাগবেন আপনাকে আমি বলে দিচ্ছি, বাট তার আগে আপনি কতটা টার্গেট হতে পারে বা কীরকম আপনি রিটার্ন পেতে পারেন মোটামুটি মানে যেটা দেখা যায় আর কি টেকনিক্যাল অ্যানালিসিস করে, এই যে বেসিক্যালি ভেতরের যে আর কি যেটুকু র্যালি আছে ন্যালকোর জন্য, এটার আপনি যদি এই লাইনটার উপরে বসান ততটা কিন্তু যেতে পারে, ঠিক আছে। আমি যদি দেখিয়ে দিই আপনাকে মোটামুটি, দাঁড়ান আমি যদি আপনাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আশা করি। আমি এখানে একটা লাইন টানছি, দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন বিষয়টা, ঠিক আছে। সরি, হরাইজন্টাল লাইন না, এটা ভার্টিক্যাল লাইন হবে। তো আমি এখানে বেসিক্যালি ব্লু কালারের একটা লাইন টানছি, ওকে। এবার এই যে লাইনটা দেখুন আপনি, আমি যদি লাইনটা আপনাকে দেখাই, ঠিক আছে, মোটামুটি এই লাইনটার এই যে টপ আর এই যে বটম, ঠিক আছে, এই দুটো মানে এইটুকু যে জায়গা, এইটুকু কিন্তু আপনি ওপরে বসাতে পারেন, ঠিক আছে। ওপরে বসে যেটুকু যাবে সেইটুকু আপনার ইনিশিয়াল টার্গেট হতে পারে, ঠিক আছে। তো এবার আমি বলছি না সেটুকু আপনি প্রফিট করবেন বা সেটুকু মার্কেট ওপরে উঠবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ শেয়ার মার্কেটে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কিন্তু খুবই রিস্কি, সেটা আপনারা সবাই জানেন। এবার আপনি যদি রিস্ক নিতে পারেন তবে আপনার জন্য শেয়ার মার্কেট, আদারওয়াইজ কিন্তু নয়, ঠিক আছে। তো কি বললাম যে এই মানে এইটুকু যে র্যালি আছে ভেতরে যেটুকু, সেটুকু কিন্তু এখনও এই ওপর থেকে সেটুকু যেতে পারে, আবার নাও যেতে পারে। হ্যাঁ, আবার একটুখানি রিজেকশন দিয়ে মার্কেট তারপরেও কিন্তু আবার ওপরে উঠতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে কি করতে হবে, আপনি ধরুন এবার যদি রিস্কের কথা বলি, রিস্ক কেমন হবে, রিস্ক মোটামুটি কিন্তু আপনার যদি নেমেও যায়, ঠিক আছে, তাহলে কিন্তু শেয়ারটা নামলে কিন্তু এইটার নিচে মানে এইটার নিচে এখন অবধি নামবে না, 141 টাকার নিচে এখন অবধি নামবে না, ঠিক আছে। কেন কি অলরেডি কিন্তু 184 টাকার কাছাকাছি বিলং করছে। এবার দেখুন আপনি মোটামুটি এবার আপনাকে উইকলি দেখতে হবে, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে দেখতে হবে। কি দেখবেন, প্রথমে ধরুন আপনি টাকাটা ইনভেস্ট করলেন, এবার আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে তো কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই না করেন আপনারা, তাহলে সেই ক্ষেত্রে বলছি ধরুন আপনারা ইনভেস্ট করে দিলেন, ঠিক আছে। আমার মতে এটা না করাই উচিত, একবারে ইনভেস্ট না করাই উচিত, বাট যদি আপনি একবারে ইনভেস্ট করে থাকেন, ঠিক আছে, যারা অলরেডি করে রেখেছেন তাদের জন্য বলছি। এবার দেখুন ব্যাপারটা কী হবে, দেখুন 2008 সালে যখন আর কি এখানে যারা আর কি এই ওপরের লেভেলটায় ইনভেস্ট করেছিল, তারা কি চাইবে, এবার এরকম নিচের দিকে যখন নেমেছে তারা তো ভাববে যে আমার টাকাটা ফেসে গেল, কি হবে না হবে। এবার দেখুন যারা এরকম জায়গায় যখন শেয়ারটা উঠবে তারা কী করবে, আমার মোটামুটি এত বছর পর একটা বাইং প্রাইস এসেছে, এবার আমরা বিক্রি করে দিই শেয়ারটা, অন্তত প্রফিট বুক হবে না, মানে মোটামুটি প্রফিট বুক করে নেবে, মানে খুব একটা হিউজ পরিমাণে প্রফিট হবে না ঠিকই, কিন্তু তারা চাইবে কি মার্কেট থেকে বেরিয়ে আসতে এই শেয়ারটা থেকে। কেন কি এতদিন ধরে ফেসে আছে যেহেতু, তো ওই কারণে দেখুন, ওই কারণে কিন্তু একটা স্ট্রং রিজেকশন কিন্তু দেখা গেছে। তারপরে বিক্রি যখন করেছে সবাই মিলে, তারপর রিজেকশন দেখা গেছে, কিন্তু তারপরেও দেখুন যেখানে মার্কেট অলরেডি সাইড ওয়েজ চলছে, ঠিক আছে, মার্কেট কিন্তু খুব একটা গ্রোথ দিচ্ছে না, তারপরেও কিন্তু ন্যালকো শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে। ন্যালকো শেয়ারটা দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে গেছে, আর যেটা কিন্তু অল টাইম হাই যেটা ছিল সেটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে, ওপরে চলে গেছে, ঠিক আছে। তাহলে কি আবার মার্কেটে কি 3 মাসের ওপরে কিন্তু সেটাতে আবার সাস্টেনও করেছে ব্রেকআউট দেওয়ার পরেও, ঠিক আছে। তাহলে কি এই শেয়ারটা কিন্তু ওপরের দিকে দৌড়াতে পারে। আবার কি মানে যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন তারা কি করবেন, তারা ধরুন ইনভেস্ট করে রেখেছেন, আবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তাদের যা স্টপ লস আছে, মানে প্রত্যেক সপ্তাহে সেই প্রত্যেক সপ্তাহের নিচে আর কি আপনারা স্টপ লস লাগিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন একটা সপ্তাহে আবার ওপরের দিকে উঠলো, তারপর কী করুন, আবার এই সপ্তাহে তাহলে নিচে যে দাম থাকবে সেইখানে আপনারা স্টপ লস লাগিয়ে দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চলেছি, যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন। যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন আমি ব্যাপারটা তাদের জন্য বললাম, ঠিক আছে। যারা ইনভেস্ট করেননি এখনও, তাহলে তারা কি করতে পারেন, তারা আপনি মোটামুটি আপনার ওয়াচ লিস্টে এটা অ্যাড করে রাখুন, আমি যেটা বললাম সেটা আপনারা ফলো করতে থাকুন, তাহলে কী হবে, একটা নতুন জিনিস শিখবেন এখন আপনারা, ঠিক আছে। কেন কি যারা এখন ইনভেস্ট করেননি, ন্যালকোতে এখন ইনভেস্ট করার দরকার নেই, কেন কি এটা আপ ট্রেন্ড হবে ঠিকই, বাট কিন্তু রিস্কটাও কিন্তু ততটাই বেশি নিচে পড়ে যাওয়ার, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি আমি বললাম। তো যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন তারা ওই যে বললাম কীভাবে ইনভেস্টমেন্টে তারা করে রাখবেন, তাদের যে স্টপ লস যেটা আছে, স্টপ লসটাকে কিন্তু প্রত্যেক সপ্তাহ নিচে গিয়ে হিট করে দেবেন। একটা সপ্তাহ যাবে, এটা যে নিচে দাম ছিল সেটাকে আপনি রাখবেন, আবার নেক্সট উইকে যখন আবার সেটাতে হাই হবে, মানে ওপরে চলে যাবে, তখন আবার নেক্সট উইকের নিচেরটাকে আপনি স্টপ লস করে দেবেন, ঠিক আছে। তো মোটামুটি এটাতে কিন্তু আপনি লং আর কি র্যালি দেখতে পারেন, ঠিক আছে। ওপরের দিকে কিন্তু
যাওয়ার চান্স খুবই বেশি আছে, ঠিক আছে। বাট যদি নিচের দিকেও পড়ে যায় তাহলে আপনাকে বললাম ওই স্টপ লসটা লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যারা নতুন আছেন তারা একটা নতুন জিনিস শিখবেন, সেটার জন্য কিন্তু অলরেডি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। মনে হবে যে এই ভিডিওটা হয়তো আপনার জন্য খুবই নর্মাল একটা ভিডিও, কিন্তু আপনারা যদি মোটামুটি এটা নেক্সট 6 মাস 1 বছর পরে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটার গুরুত্ব কতটা, ভিডিওতে কতটা অ্যানালিসিস করে কীভাবে কী দেখানো হলো, ঠিক আছে। তো এটাই আমি বেসিক্যালি দেখালাম আজকে, বোঝালাম আপনাদের, ঠিক আছে, একটা জিনিস বা একটা ভালো জিনিস যদি আপনারা শিখতে পারেন, একটু বুঝতে পারেন, তাহলে কী করবেন, একটা লাইক করে দেবেন, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। যেটা আপনি লাইকটা তো হয়তো আপনি ফ্রিতেই করবেন, কিন্তু আমি অনেক মোটিভেশন পাই কি আপনি বুঝতে পারছেন, শেয়ার মার্কেট শিখতে পারছেন ওই কারণে, ঠিক আছে। আর চ্যানেলে যারা নতুন তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। এরকমই কিন্তু আপডেটেড ভিডিও আসবে। আর আপনার যদি কোনো শেয়ার সম্পর্কে ডিটেলস A to Z একদম ফুল বেসিক টু অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস দরকার লাগে, আপনারা কী করবেন, কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, সেটা নিয়ে কিন্তু বোস ইনভেস্টমেন্ট ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন বা ফলো করছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে আমার তরফ থেকে, বোস ইনভেস্টমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।